নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মকর লগ্নে জুন মাসটা কেমন যাবে। এবার মকর লগ্ন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যার কথা আলোচনা করব যে রাজযোগকারক গ্রহ শুক্র হচ্ছেন পঞ্চমপতি এবং দশমপতি। উনি 12ই জুন পর্যন্ত পঞ্চমে অর্থাৎ বৃষে অবস্থান করবেন। এবারে পঞ্চমপতি পঞ্চমে কি রিডিং হচ্ছে। পঞ্চম স্থানটা হলো মেধার জায়গা। মেধা আমাদের মেরিট, আমাদের ইন্টেলেক্ট, আমাদের ট্যালেন্ট, আমাদের বুদ্ধিবৃত্তি, এগুলো জায়গার সন্তান স্থান। পঞ্চম স্থান থেকে একাদশে দৃষ্টি পড়ছে শুক্রের। মেধার পরিচয় দেওয়া এবং সেখান থেকে গেইন করা, কোনো কিছু ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস করা, সেখান থেকে গেইন করা, সৃষ্টিমূলক কাজ করা। এবং মেধার ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট, মানে ব্যাপারটা হলো যে বুদ্ধি কারোর থেকে ধার করতে হবে না, আমার নিজেরই যথেষ্ট বুদ্ধি আছে, এরকম একটা ব্যাপার আর কি। পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করছে, এই হচ্ছে রিডিং। আচ্ছা, সন্তানের থেকে কিছু প্রাপ্তি হতে পারে, এই ব্যাপারটা আছে। এবারে দশমপতি পঞ্চমে একদম ক্লিন রাজযোগের রিডিং। কেন্দ্র কোন সম্পর্ক হয়ে গেল, কর্মস্থানে আপনার মেধার পরিচয় দেওয়া, আপনার মেরিট, আপনার ট্যালেন্টের পরিচয় দেওয়া। এবং দেখুন সেই দৃষ্টি পড়ছে একাদশ ঘর বৃশ্চিকে, ওখান থেকে গেইন করা, ওখান থেকে প্রাপ্তি হওয়া। এবং যারা প্রোডাক্টিভ ওয়ার্ক করেন, যারা কিছু ক্রিয়েটিভ ওয়ার্ক করেন, তাদের পক্ষে দারুণ। মোট কথা রাজযোগের রেজাল্ট, আর কিছু বলার নেই। এবারে 12ই জুনের পরে শুক্রটা চলে আসছে মিথুনে, ষষ্ঠ ঘরে। তো ষষ্ঠ ঘরে এলে কী হবে? ষষ্ঠ ঘরে হলে কর্ম সংক্রান্ত কিছু অবস্ট্রাকশন হবে, কর্ম নিয়ে কিছু বিরুদ্ধ পরিবেশ হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। সন্তানকে নিয়ে কোনো ইরিটেশন বা সন্তানকে নিয়ে কোনো অসুবিধা তৈরি হতে পারে, এগুলো হতে পারে। কিন্তু দেখুন পঞ্চমপতিই বলুন বা দশমপতিই বলুন, দেখুন দৃষ্টি পড়ছে এখন দ্বাদশে ধনুতে। এই প্রবলেমগুলো কিন্তু কেটে যাবে, এগুলো এক ধরনের বিপরীত রাজযোগ। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল, একাদশপতি এবং চতুর্থপতি। 1 জুন উনি মেষে অর্থাৎ চতুর্থ স্থানে গমন করবেন। চতুর্থপতি, চতুর্থ মানে বিদ্যা সংক্রান্ত ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট। এবারে ফোর্থ লর্ডের দৃষ্টি, ফোর্থ হাউস থেকে গৃহবাড়ি, মা, বন্ধুবান্ধব সব দেখি। চতুর্থপতি দৃষ্টি পড়ছে দশমে, এটা হলো দশম স্থানটা হলো বিদ্যাজনিত যশ। যারা স্টুডেন্ট তারা খুব ভালো রেজাল্ট করবে। আরেকটা হলো চতুর্থের সঙ্গে দশমের যে রিলেশনটা হচ্ছে, চতুর্থপতি দৃষ্টি পড়ছে দশমে, এতে কি হবে, কোনো ডিপার্টমেন্টাল এক্সাম, কোনো কর্মস্থানে কোনো ডিপার্টমেন্টাল পড়াশোনা করা বা কোনো প্রোডাক্ট নিয়ে পড়াশোনা করা, নলেজ পাওয়া, এই ব্যাপারগুলো হবে। একাদশপতি চতুর্থ মানে গৃহবাড়ি প্রাপ্তির একটা সম্ভাবনা আছে। ওখান থেকে দেখুন দৃষ্টি পড়ছে দশম স্থানে। তাহলে কী দাঁড়ালো, দশম স্থান থেকে দেখি আমরা পিতা, পৈতৃক কোনো সম্পত্তি পেতে পারেন, পৈতৃক গৃহবাড়ি এগুলো পেতে পারেন। মোট কথা খুব ভালো 1 জুন থেকে। বন্ধুবান্ধবের থেকে কোনো গিফট পেতে পারেন, এই ব্যাপারগুলো হতে পারে। লোকালিটির মধ্যে সম্মান বৃদ্ধি পাবে, মানসিক প্রাপ্তি যাকে বলে, ওটা খুবই ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বৃহস্পতি, দ্বাদশপতি এবং তৃতীয়পতি। তিনি গিয়ে পড়েছেন পঞ্চমে, বৃষে এখন অবস্থান করছেন। 1 মেতে গিয়ে বৃষে গিয়ে ঢুকেছেন, ওখানে বছরখানেক থাকবেন। থার্ড লর্ড পঞ্চমে যেটা হবে সেটা হলো যে থার্ড হাউস থেকে গিয়ে দেখে কমিউনিকেশন, কন্ট্যাক্ট। পঞ্চম হলো কোনো প্রোডাক্টের জায়গা, কোনো প্রোডাক্ট রিলেটেড কমিউনিকেশন কোথাও কারোর সঙ্গে করা এবং সেখান থেকে গেইন করা, মানে এই টাইপের মানে বোঝাচ্ছে আর কি। হাত দিয়ে কোনো প্রোডাক্টিভ কোনো কাজ করতে পারেন, ওখান থেকে প্রাপ্তি। দ্বাদশপতি পঞ্চম মানে সন্তানের ব্যাপারে খরচা হওয়া, পেটের গণ্ডগোল হতে পারে। এবং দেখুন বৃহস্পতি দৃষ্টি পঞ্চম স্থান থেকে কিন্তু নবমে পড়ছে, কোনো ক্রিয়েটিভিটি এবং তার মধ্যে দিয়ে ভাগ্যোদয়, এটা বোঝাচ্ছে। এই একটা ব্যাপার খুব ভালো আর কি, বৃহস্পতি পজিশনটা পঞ্চমে খুব ভালো। আচ্ছা, দ্বাদশপতি পঞ্চমে আরেকটা হতে পারে বিদেশ যাত্রার কোনো সুযোগ আসতে পারে এবং সেখান থেকে গেইন করা। দেখুন 11th হাউসে দৃষ্টি পড়ছে, সেখান থেকে গেইন করার ব্যাপারগুলো হতে পারে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। 6 এপ্রিল বৃহস্পতির নক্ষত্রে চলে গেছেন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। বৃহস্পতি তো পঞ্চমে। শনি কোন কোন ঘরের লর্ড, লগ্ন এবং দ্বিতীয়, অবস্থান করছেন দ্বিতীয় কুম্ভে। সেকেন্ড হাউস থেকে আমরা দেখি আমাদের খাদ্য খাবার, আত্মীয় কুটুম্ব, এগুলো দেখি। আত্মীয় কুটুম্বের পেছনে খরচা হতে পারে, একটা ব্যাপার। খাওয়া দাওয়া, কোনো এন্টারটেনমেন্টের পেছনে খরচা হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। লগ্নপতি দ্বাদশপতি নক্ষত্র মানে আমার শরীর, মানে ধরুন ড্রেস ম্যাটেরিয়াল, আমার নিজের জন্য খরচা করা, এই ব্যাপারগুলো হতে পারে। এগুলো সব ঠিক আছে। শনিটা তৃতীয়পতির নক্ষত্রে, তৃতীয়পতি পঞ্চমে, এটা হলো যে কোনো, যেটা আগে বলছিলাম যে কোনো প্রোডাক্ট রিলেটেড কথাবার্তা বলা। সেকেন্ড হাউসটা আমাদের বাক্যস্থান, প্রোডাক্ট রিলেটেড কথাবার্তা বলা, কারোর সঙ্গে কমিউনিকেট করা এবং সেখান থেকে গেইন করা, মানে টেলিকলার বা কল সেন্টারে কাজ, এই টাইপের। যারা পিআরও, পাবলিক রিলেশনস অফিসার, প্রোডাক্ট নিয়ে ডিটেল করেন, এগুলো খুব ভালো হবে আর কি। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি, মকর লগ্নের অষ্টমপতি। অষ্টম হাউস থেকে টেনশান, ক্র্যাক, ফাটল এগুলো বোঝায় উনি। আপ টু 15 জুন বৃষে থাকবেন। তো অষ্টমপতি পঞ্চমে, প্রথম কথা সন্তানকে নিয়ে টেনশন হবে, পেটের গণ্ডগোল হবে,
আপনার কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি সেটা স্বীকৃতি নাও পেতে পারেন, সেটা পরবর্তীকালে পাবেন। তো আফটার 15 জুন রবিটা চলে আসছে পাশের ঘরে মিথুনে, অষ্টমপতি ষষ্ঠে, মানে শত্রুতা আপনার বাধাবিঘ্ন সব কেটে যাবে, এগুলো নাশ হবে। এবং দেখুন ওর সঙ্গে কিন্তু তখন ওই শুক্র বসে থাকবে। শুক্র হচ্ছে কর্মের লর্ড, কর্ম সংক্রান্ত বাধাবিঘ্ন সব কেটে যাবে, এইগুলো হবে। এবং দেখুন ওখান থেকে দ্বাদশ ঘরে দৃষ্টি পড়ছে, বিদেশ যাত্রার ক্ষেত্রে যদি কোনো বাধা থাকে ওগুলো কেটে যাবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ, ষষ্ঠপতি এবং নবমপতি। 14ই জুন পর্যন্ত উনি অবস্থান করবেন বৃষে, পঞ্চম ঘরে। প্রথম কথা, সন্তানকে নিয়ে অসুবিধা, সন্তানকে নিয়ে কোনো বিরুদ্ধ পরিবেশ, ঝঞ্ঝাট ঝামেলা হতে পারে, পেটের গণ্ডগোল, বি কেয়ারফুল, খাওয়া দাওয়া সাবধানে খান। নবমপতি পঞ্চমে খুবই ভালো রিডিং। নবমপতি পঞ্চমে মানে ঈশ্বর ভক্তি, দেব ভক্তির প্রকাশ, এই ব্যাপারগুলো হচ্ছে। কোনো হাতের কাজ সেই নিয়ে ওস্তাদি করা এবং সেখান থেকে গেইন করা, মানে হাতের কাজের এক্সপার্ট হওয়া আর কি। সেটা কারুশিল্প হতে পারে, স্কাল্পচার হতে পারে, কোনোরকম কমিউনিকেশান সেখান থেকে গেইন করা বা গুরুস্থানীয় লোকের থেকে গেইন করা, এই ব্যাপারগুলো বোঝাচ্ছে আর কি। নবম একাদশ সম্পর্ক হয়ে গেল। আফটার 14 জুন বুধটা চলে আসছে পাশের ঘরে মিথুনে, তাহলে ষষ্ঠপতি ষষ্ঠে চলে এলো, এটা হয়ে গেল একটা বিপরীত রাজযোগ। আপনার ঝঞ্ঝাট ঝামেলা অবস্ট্রাকশন সব কাটিয়ে দেবে। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে দ্বাদশে, বিদেশ যাত্রার ব্যাপার, আপনার খরচাপত্রের ব্যাপার। খরচাপত্রের ব্যাপারে যতটুকু যা ঝঞ্ঝাট ঝামেলা ফেস করবেন সেগুলো কেটে যাবে, এই ব্যাপারগুলো। এবং দেখুন ওখানে কর্মপতির সঙ্গে বসে যাবে, শুক্রের সঙ্গে, কর্ম সংক্রান্ত ব্যাপারে যা যা ঝঞ্ঝাট ঝামেলা সব কাটিয়ে দেবে। আর নবমপতি ষষ্ঠে ডাক্তারের কাছে যেতে হতে পারে, শরীর খারাপ হতে পারে, কিছুটা যাকে বলা যায় ভাগ্য বিড়ম্বনা নবমপতি ষষ্ঠে, কিন্তু এগুলো কেটে যাবে। কেননা নবমপতি ষষ্ঠে যেমনি ষষ্ঠপতি ষষ্ঠে এবং অষ্টমপতি ওখানে অবস্থান করছে, এগুলো কেটে যাবে। ওভারঅল মকর লগ্নের পক্ষে খুব ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।